রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যা তা ভাবছো? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার, তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো, আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর। মানে ব্যবসায়ী তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। আমি সরি এখন এইভাবে বলা লাগতেছে, বিকজ নিজে ফেক, সবাইরে সে ফেক মনে করে, সে 2 দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়, 2 দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে, 1 ঘন্টার জন্য 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না। এর নামে দুনিয়ার অভিযোগ আছে। আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। থার্ড ক্লাস বস্তি কোথাকার, তুই আমার নাম ধরে পোস্ট দে। তোরে আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট দে। নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। তোর মতো শো অফ করা লাগে না। আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এইসব শো অফ আমাদের করা লাগে না। ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে, হেডাও শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয়, খবর নিয়ে দেখ। তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না, আমি অমুকের ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে ট্রিটমেন্ট করাই দিচ্ছি, তোমাকে এই করাই দিচ্ছি, সে করে দিচ্ছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি। হ্যাঁ, আমার সাথে লাগতে আসলে একদম ছিঁড়া ফেলাবো ধরে। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট একদম ভইরা দিব ধরে ভিতর দিয়ে। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজড়ালের সিন্ডিকেট গিরি, হিজড়া সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব। ফালতু ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস। তুই তো নিজে একটা ফেক। লাইভ তো দেখতেছে নিশ্চয়ই, হ্যাঁ, ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে। ফালতু কোন হনকর। আমার জামাই মরে গেছে দেখে ভাইবো না যে আমি একা হয়ে গেছি। তোমার ওই তবলাবাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম মানে স্ট্রেট কাট কথা বলি, এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলাবাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই। তোমার মতো ফেক শো অফ করা লাগে না। আমাকে টাকা দিয়ে কিনছে, এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতিমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতাম না, বুঝো নাই? আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম। বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? বুঝছো ব্যাপারটা? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। তবলাবাদক জামাইরে নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতিমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। তাহলে আমি যদি ফেক হয়ে থাকি, আমি এখন 3,500 মানুষ দেখতেছে, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো শো অফ করার জন্য, কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। ফালতু কোন হানকার, আমার নাম ধরে খালি পোস্টটা দিয়ে দেখ। আর মনে রেখো, আর ডিয়ার আপা, মাসি, খালাম্মা, ইঁদুর মুখী, মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে, কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়ায় আছে কমপ্লেন করার জন্য। আমার কাছে মানে ওই বহু কমপ্লেন আছে। সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে, যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে 1 ঘন্টার ওই কাজের জন্য 40,000 50,000 নিয়ে ঠিক মতো কাজ করো নাই। হ্যাঁ, ঠিক মতো কাজ করো নাই, মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই। কি জবাব দিবা তাদেরকে আপা? কি জবাব দিবা? মানুষের থেকে টাকা নিবা 40,000 50,000 1 লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না, নিজের ইচ্ছা মতো করে ছবি 2টা তুলে চলে আসবা, মানুষের টাকা মাইরা দিবা। এগুলার কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি।
মানে চিন্তা করেন কত বড় খারাপ সে, আমাকে নিয়ে পোস্ট দেয়, বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, ইঁদুর মুখীর ঘরের ইঁদুর মুখী। হ্যাঁ দে আমারে নিয়ে আমার নাম সব পোস্ট দে, তারপরে তোর আমি দেখতেছি। আমি তুমি আমারে ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছো না, হ্যাঁ 2 টাকার ব্যবসায়ী পাইছো না যে তুমি যা খুশি আমার নিয়ে বইরা ফেলাইবা। হ্যাঁ ফালতু ছোট লোক কোথা। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপারা আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না, কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। আমাদের তো এত ব্যাডার কাছে যাওয়া লাগে না, কোনো ব্যাডার কাছে যাওয়া লাগে না। নিজের এক জামাই ব্যাডা ছিল, সব জায়গায় নিজের জামাই ব্যাডার নিয়ে দৌড়াতাম। তো এখন তার হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি। চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, আমি একটু ঘটনাটা ছোট বলি। কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে, তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপু একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে, সেখানে রোজাপু হেলিকপ্টার থেকে নামছে, আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে এই মহিলা, আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর। তো ওই রোজাপু শুট করতে গেছে, মডেল নিয়ে গেছে, রোজাপুকে শুট করার চান্স দিছে, পরে সে আগে যা ঝাপায় ঝুপায় পরে শুটমুট করে ফেলছে। তো রোজাপু একটা প্রেস কনফারেন্স ডাকছে। এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম? অনেকে একটা কোয়েশ্চেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলে। রোজাপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, বুঝছেন? রোজাপু হচ্ছে আমার মাকে মা ডাকছে, মানে উনি আমার ফ্যামিলি পার্সন। তো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যায় পড়বে, যখন আপনাকে পাশে থাকতে বলবে, আপনি কি থাকবেন না? তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম, এবং রোজাপু বাংলা পড়তে পারে না, আমি ওনার হয়ে ওনার লেখাটা জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো মতামত দেইনি, আমি জাস্ট রোজাপুর কথাটাই আমি সেখানে বলছি। ও মাম্মা আফামনি, দুর্মুখী আফামনি আমার নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ পোস্টার দেয় খালি আমাকে নিয়ে যে আমি রুবাত ফাতিমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক। শুধু এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি। বেশি বার বেড়ে গেছে, ওকে এই জায়গায় এখন থামাইতে হবে। ও সব জায়গায় সবাইরে মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে। হ্যাঁ মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার ঘরের বস্তা, পা থেকে মাথার চুল পর্যন্ত ফেক। সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো, ও আমার নামটা ধরে খালি পোস্টটা দেখ। আপনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ, রুবায়াত ফাতিমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি, নিবেও না, ভবিষ্যতে নিবে না। এই এলিগেশন ফালতু কোনো এলিগেশন আমাকে কোনোদিন দিতেও পারবেন না আপা। রুবায়াত ফাতিমা তনি আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে, ইউ আন্ডারস্ট্যান্ড আপা? এনেছে, আপনাকেও এনে কাজ করিয়েছি আমার শোরুমে আপা। বের করতে পারেন আমার নামে, আমি একটু দেখি। আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার। আপনার মতো আমার 2খানা হাঙ্গা হয়েছে। আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা? হাঙ্গা। আপনার যেমন 2খানা হাঙ্গা হয়েছে, আমার এরকম 2খানা হাঙ্গা হয়েছে। আমার প্রথম হাঙ্গা কান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল, তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ ওকে ভালো রাখো। কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গানি নাটক করতে হয় না আপা। আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার, পানির মতো পরিষ্কার, বুঝতে পারছি না আপা? আমার জীবন লুকোচুরি চুপা চুপির কিছু নাই আপা। আপনার মতো মানুষের টাকা মাইরা আমি খাই না আপা। আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন? আমি রুবায়াত ফাতিমা তনি ডাক দেওয়ার পরে কত শত উদ্যোক্তা দাঁড়াবে, জাস্ট মাইন্ড ইট। আর কিচ্ছু বললাম না। ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা। আপনার তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে, তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান, যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াট এভার ইট ইজ দেখতে পারি। কিন্তু সে কি করলো? আমি আজকে এতগুলা লাইভ করলাম, আমি কিন্তু একটা বারও কোথাও তার নাম নিয়ে নেই, প্রশ্নই আসে না। তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স, তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে। তো এইসব ফকিনি ঢেকেনির নাম নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। বাট সে কি করলো? রাতের বেলা চিপায় আমার এনে একটা পোস্ট মাইরা দিল। তাও আবার পোস্টে কি লিখলো? আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার। হ্যাঁ তোর মতো ফেক রে, তুই যেরকম ফেক। লে হ্যালো আলে, ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক, শুভকামনা। এটাই বাস্তবতা। আই লাভ ইউ।